লাস্ট কয়েকদিন এই যে রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে, আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কি লাস্ট কয়েকদিনে? আমি শুধু বলি যে আমি গত 10 বছর ধরে সকলের জন্যই রাজনৈতিক ময়দানে নেমে প্রচারে গেছি। এই অনেক বছর পর আবার নিজের জন্য মানুষের কাছে কিছু চাইতে এসেছি। দিদি 15 বছর ধরে কাউন্সিলর কি করছিল? সব কটাই একই প্রশ্ন, কত চাঁদা কে তুলে কালীঘাটে পাঠাতে পেরেছে তার উপর ডিপেন্ড করছে। দিদি 5 বছর জলের তলায় থাকি আমরা, এখানে 5 বছর জলের তলায় ডুবে থাকি। প্রথম কাজ আমাদের এটা হচ্ছে, বেসিক্যালি যেটা হচ্ছে সেটা যে টাকাটা আসছে কাটমান্ডে যাচ্ছে, এবার কিছুটা এখানে এর পকেটে আর কিছুটা ওর পকেটে থেকে থেকে কালীঘাটে ঠিক করে পৌঁছচ্ছে না, ওই জন্য কালীঘাট স্যাংশনও দিচ্ছে না। দিদি মহাভারতের চরিত্র দিয়ে লক্ষ লক্ষ ঘরের কাছে আপনি পৌঁছে গেছিলেন, আজকে কি আবার মনে পড়ছে রাজনীতির মহাভারতে দাঁড়িয়ে আছেন? দেখো, রাজনীতির মহাভারত শব্দটার মানে কি বলতে চেয়েছো বুঝতে পারলাম না। আমি শুধু বলছি যে এখানে এইরকমভাবে এতগুলো বছর ধরে, দেখো আমি সোনারপুরে সবসময় যাতায়াত করতাম, কিন্তু আমার তো নিজের বাড়িতে যেতাম, আমি তো এরকম গলি গলি সারাক্ষণ ঘুরে বেড়াতাম না অবভিয়াসলি। এইরকম দুর্দশা যে 35 বছরে বাম আর 15 বছরে টিএমসি করে রাখতে পারে, ভাবাই যায় না, জাস্ট ভাবা যায় না। আমাকে বোকরা দিদি, আমি এখানকার মেয়ে, আমি সবার সঙ্গে থাকবো বলেই রাজনীতি তোমাদের জন্য এসেছি। এই যে রেলগেটটা লাগাইনি তার কারণ জানেন? এটা ইনফরমেশন দেওয়া হয়নি কেন্দ্রের কাছে যে এখানে একটা খোলা গেট আছে, তাহলে কি হবে? যত অ্যাক্সিডেন্ট হবে বলতে পারবে রেল মানে কেন্দ্র সরকার, মানে মানুষ মরছে, নিজেরই মানুষ মরছে এখানকার, ওদের রাজনীতি নিয়ে কেন করা? 1 বছর নয়, 2 বছর নয়, একটা টার্ম নয়, 3টে টার্ম এই রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছিলেন। কেউ বলতে পারেন এই রাস্তাটা এরকম কেন? ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত নরেন্দ্র মোদী আশীর্বাদ ধন্য প্রার্থী, কাছের মানুষ। কেউ উত্তর দিতে পারেন এখানে যারা থাকেন? 1 বছর নয়, 2 বছর নয়, একটা টার্ম নয়, 3টে টার্ম এই রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছিলেন। কেউ বলতে পারেন এই রাস্তাটা এরকম কেন? হ্যাঁ, আপনাদের জীবন বিপন্ন হয়ে যাবে এরকম রাস্তা চলাফেরা করলে। আমি জানি এখানে কি হতে পারে। একবার কেউ ক্যামেরাটা দিয়ে রাস্তাটা দেখাও। এখানে মানুষের দীর্ঘদিনের দাবি এই রেল লাইনের একটা আন্ডারপাস করা, নতুবা এখানে একটা গেট করা। আমরা বামফ্রন্ট আমল থেকে দেখেছি দীর্ঘদিন ধরে এই রেলগেট করার কোন রকমের কোন প্রস্তুতি নেয়নি তারা। আচ্ছা, এটা কেন করা হয়নি? কেন করা হয়নি? কেন্দ্র আর রাজ্যের সারা জীবনই শুধু ঝামেলা পাকিয়ে রেখে মানুষকে বিপদে ফেলা, ইচ্ছে করে করানো হয়নি। মাতা কি দীর্ঘদিনের রাস্তা হলো না কেন? শাসক দল
সুস্মিতা তুমি কি করছো? সামনে ফাঁকা করলো। এইখানে ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি বুঝতে পারেন কোনো মেন ড্রেন নেই, সব নিয়ে কাঁচা ড্রেনে গিয়ে ফেলে দিচ্ছে জল। এটা এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা দিদি। দেখুন দিদি কি অবস্থা। সব থেকে দিদি এখানে সব এই তো তাও ড্রেন মানিয়েছে দিদি, যে জলটা সেখানে ফেলবে সেটা একটা কাঁচা ড্রেন, তার দুদিকে ওয়াল পর্যন্ত করেনি আজ পর্যন্ত। দিদি 15 বছর ধরে কাউন্সিলর কি করছিল? কত চাঁদা কে তুলে কালীঘাটে পাঠাতে পেরেছে তার উপর ডিপেন্ড করছে। দিদি 5 বছর জলের তলায় থাকি আমরা, এখানে 5 বছর জলের তলায় ডুবে থাকি। প্রথম কাজ আমাদের যেটা হচ্ছে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা যে টাকাটা আসছে কাটমান্ডে যাচ্ছে, এবার কিছুটা এখানে এরপর পকেটে আর কিছুটা ওর পকেটে থেকে থেকে কালীঘাটে ঠিক করে পৌঁছচ্ছে না, ওই জন্য কালীঘাট স্যাংশনও দিচ্ছে না। 3 মাস 1 হাঁটু করে জল থাকে এই রাস্তায়, 3 মাস 1 হাঁটু করে জল। পুরো বর্ষাকালে জল থাকে। আমাদের প্রথম কাজ দিদি এই সমস্ত অঞ্চলের ড্রেনটা মেন ড্রেন বানাতে হবে, এটা আমাদের প্রথম কাজ হবে দিদি। আরে আমাদের সরকার করছে, সব হবে। সোনারপুর দক্ষিণ বিধানসভায় আপনাদের ঘরের মেয়ে, কাছের মেয়ে শ্রীমতী রূপা গাঙ্গুলি আজ আপনাদের 12 নম্বর ওয়ার্ড দিয়ে যাচ্ছে। উন্নয়নের কান্ডারি রূপা বীজ জিন্দাবাদ। আমি তো সেটাই আপনাদেরকে বলছি। 15 বছর ধরে যাদেরকে ভোট দিয়ে আমরা এখানে জিতিয়ে এনেছিলাম, 15 বছর ধরে তারা সরকার চালাচ্ছে। আমাকে বোকা না দিদি, আমি এখানকার মেয়ে, আমি সবার সঙ্গে থাকবো বলেই রাজনীতি তোমাদের জন্য এসেছি। এইসব সমস্যার সমাধান করতে হবে। একটা রেল গেটটা গেট নেই, এই যে রেল গেটটা লাগাইনি তার কারণ জানেন? এটা ইনফরমেশন দেওয়া হয়নি কেন্দ্রের কাছে যে এখানে একটা খোলা গেট আছে। তাহলে কি হবে? যত অ্যাক্সিডেন্ট হবে বলতে পারবে রেল মানে কেন্দ্র সরকার, মানে মানুষ মরছে, নিজেরই মানুষ মরছে এখানকার, ওদের রাজনীতি নিয়ে কেন করা? এখানে মানুষের দীর্ঘদিনের দাবি এই রেল লাইনের আর একটা আন্ডারপাস করা, নতুবা এখানে একটা গেট করা। আমরা বামফ্রন্ট আমল থেকে দেখেছি দীর্ঘদিন ধরে এই রেলগেট করার কোন রকমের কোন প্রস্তুতি নেয়নি তারা। এখানে এই মথুরাপুর সহ 12 নম্বর, 15 নম্বর, 21 নম্বর ওয়ার্ডের দিদি মহাভারতের চরিত্র দিয়ে লক্ষ লক্ষ ঘরের কাছে আপনি পৌঁছে গেছিলেন, আজকে কি আবার মনে পড়ছে রাজনীতির মহাভারতে দাঁড়িয়ে আছেন? দেখো, রাজনীতির মহাভারত শব্দটার মানে কি বলতে চেয়েছো বুঝতে পারলাম না। আমি শুধু বলছি যে এখানে এইরকম ভাবে এতগুলো বছর ধরে, দেখো আমি সোনারপুরে সবসময় যাতায়াত করতাম, কিন্তু আমার তো নিজের বাড়িতে যেতাম, আমি তো এরকম গলি গলি সারাক্ষণ ঘুরে বেড়াতাম না, অবভিয়াসলি। এইরকম দুর্দশা যে 35 বছরে বাম আর 15 বছরে টিএমসি করে রাখতে পারে ভাবাই যায় না, জাস্ট ভাবা যায় না। কোনো জল নিকাশি প্ল্যানিং না করে বাড়ি প্ল্যানিং করেছে। আহা, কিভাবে মানুষের আজকে রাজনীতির ধৃতরাষ্ট্র কে দিদি? জানি না, আমি জানি না। আপনি জিতে এলে প্রথম 3টে উদ্যোগ কি করবেন সোনারপুর দক্ষিণের জন্য? দেখো, এত কিছু করার না, আমি বলতে পারছি না, মানে এটা পরিষ্কার না হলে মশা যাবে না তোমার গায়ে। না, এটা মাছি ঘুরছে আমার বাড়িতে আছে, এরম সাইজের মশা। আমি ভাবছি ছবিটা একটা তুলবো, তুলে আমি ফেসবুকে পোস্ট করে দেবো, সোনারপুরে স্পেশাল মশা। তারপর জল, গরমকালে জল থাকে না, আর বর্ষাকালে বাকি জলটা মোটামুটি কোথাও 1 পাতা, কোথাও 1 হাঁটু। অবশ্য ভয়ানক খারাপ অবস্থা, ভয়ানক। না কর্পোরেশন কাজ করেছে,
না পঞ্চায়েতে শুধু টাকা ঝেড়েছে বসে, নল সে জলের প্রজেক্ট থেকে 33 কোটি টাকা ঝেড়েছে, যা পেরেছে করেছে। লাস্ট কয়েকদিন এই যে রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছেন, আপনি আগেও করেছেন, বিজেপির একদম জন্মস্থান থেকে আপনি ছিলেন, আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কি লাস্ট কয়েকদিনে? আমি শুধু বলি যে আমি গত 10 বছর ধরে সকলের জন্যই রাজনৈতিক ময়দানে নেমে প্রচারে গেছি। এই অনেক বছর পর আবার নিজের জন্য মানুষের কাছে কিছু চাইতে এসেছি।